আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বাদ। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে বা হাদিস পড়বে সেটা হচ্ছে এই যে নামাজের পরিচয়। আমরা তো নামাজকে চিনতেই পারলাম না, বুঝতেই পারলাম না নামাজ কী জিনিস। আসুন তার একটা ছোট তুলনা ও উপমা দেই হাদিস থেকে। عن عقبة بن عامر الجهني رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم يتوضأ فيسبغ الوضوء ثم يقوم في صلاته فيعلم ما يقول إلا إن فتل كيوم ولدته أمه من الخطايا ليس عليه ذنب حديث الحكيم। হজরতে উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো মুসলমান পরিপূর্ণভাবে অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুসারে ওযু করে অতঃপর সে নিজের নামাজ এইরূপ ধ্যান ও সহিত দাঁড়ায় বা এইরূপ ধ্যান সহকারে আদায় করে যাহা সে পড়িতেছে তাহা সে জানে, তবে সে যখন নামাজ শেষ করে তখন তাহার কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। এমন হইয়া যায় যেমন সেই দিন ছিল যেদিন তাহার মা তাহাকে প্রসব করেছিল, অর্থাৎ জন্ম দিয়েছিল। মুস্তাদরাকে হাকিম। এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ হাদিস যে নামাজকে আল্লাহ তাআলা এমন করেছেন যেমন কোনো গাড়ি চড়া পড়ে ধুলোবালি লাগলে খারাপ দেখতে লাগে, তাকে ওয়াশ করতে নিয়ে গেলে সার্ভিস করে নিয়ে আসলে যেরকম নতুন চকচকে হয়ে যায়, ঠিক তদ্রূপ একজন মুমিন মুসলমান মায়ের পেটে জন্ম নেওয়ার পরে কিছু গুনার ধুলোবালি তার গায়ে লেগেছে, যখন সে নামাজে দাঁড়ায় তখন তার নামাজ সে এমনভাবে ওযু করে নবীজি সুন্নত তরিকা অনুসারে জেনে, আর নামাজে কি পড়ছে নামাজে ধ্যান রেখে সে নামাজ আদায় করেছে, তো নামাজ শেষ তার মাকে তাকে মায়ের পেটতে জন্ম নেওয়ার পর যারা মাসুম ছিল সেরা মাসুম আল্লাহ তাআলা বানিয়ে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে হাদিসটার কত গুরুত্ব, নামাজের কত গুরুত্ব। এর পূর্বে আমরা হাদিস শুনেছি, কিন্তু আজ নামাজ এমন একটা জিনিস এই হাদিসের মধ্যে বলেছেন যে আপনার শরীরের সমস্ত রকমের গুনাহকে বার করে দেয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই নামাজকে যত্ন সহকারে আদায় করার তৌফিক দান করেন, বলুন আমিন।